জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ ভাদ্র মাসের প্রথম দিন। এই দিনে কিছু কার্য করলে বদলে যাবে আপনার ভাগ্য। তাই বন্ধুরা, আজ ভাদ্র মাসের পয়লা দিনটি অযথায় নষ্ট করবেন না। সামান্য কিছু কার্য বদলে দিতে পারে আপনার ভাগ্য, সারা বছর ভালো থাকবে। এই মাসেই কিন্তু অতি পবিত্র মাস, আর এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি পড়েছে। রাখি পূর্ণিমা, কৌশিকী অমাবস্যা, ঝুলন যাত্রা, বিশ্বকর্মা পুজো, গণেশ চতুর্দশী এবং দুটি একাদশী পড়েছে। সারা বছর ভালো থাকতে, দুর্ভাগ্য কাটাতে এবং পরিবারকে সুখে রাখতে এই কার্যগুলো করবেন। সন্তানের মঙ্গলের জন্য এই দিন সামান্য এই নিয়মগুলো মেনে চলবেন। একটু হলেও কিন্তু আপনারা এই খাবারটি গ্রহণ করবেন, এতে সারা বছর ভালো যাবে। ভক্তি ভরে অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটি ঘরে রাখবেন, কারণ এই দিনে এই ফুল এনে দেবতা চরণে অর্পণ করলে সারা মাস সংসারে সুখ শান্তি অর্থ সৌভাগ্য বিরাজ থাকে। এছাড়া অবশ্যই কিন্তু বন্ধুরা, আপনারা এই মাসে সামান্য হলেও লবণ গৃহের এখানে ছড়িয়ে দেবেন। এতে নতুন মাসে গৃহে বাস্তু সমস্যা, গ্রহ বাধা, এমনকি নানা বিপত্তি থেকে আপনারা সারা মাস মুক্তি পাবেন। এবং এই দিনে ভুল করেও কিন্তু আপনারা একদমই এই কাজগুলো করবেন না, কারণ শাস্ত্র মতে মাসের প্রথম দিন আমাদের যেমনভাবে শুরু হয়, সারা মাসও কিন্তু আমাদের তেমনভাবেই কাটে। তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের জীবনেও ভালো দিন নেমে আসবে। তাই বন্ধুরা, ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিওটির পাশে থাকবেন। এই বিশেষ দিনে বহু দেবদেবীরাই ধরাধামে আবির্ভাব হয়, তাই যদি অবশ্যই এই দিনটি মেনে চলতে পারেন ঈশ্বরের কৃপায়, তা আপনার মনোবাসনা পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম আমাদের ভাগ্য খুলে দেয়। তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করবেন, একদমই ভুলবেন না। এই ভাদ্র মাসে কী কী সংকেত ঈশ্বর থেকে আমরা পাই আলোচনা করব আজকের ভিডিওতে। এই ইঙ্গিতগুলো পেলে ভাববেন আপনি খুবই ভাগ্যশালী একজন ব্যক্তি। ঈশ্বরের অসীম কৃপা আপনার ওপর হয়েছে। তাই এই রকম সংকেতগুলো পেলে অবশ্যই জপ তপ পুজো অর্চনা আরও বাড়িয়ে দিন। তাই বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। বন্ধুরা, এই সংকেতগুলোর মধ্যে প্রথম সংকেতটি হলো, যদি দেখেন হঠাৎ করে আপনার মনে দয়াময় সৃষ্টি হয়, পশু পাখি জীব জন্তু এদের দেখে কষ্ট লাগে, আপনার এদের জন্য কিছু করতে ইচ্ছে হয়, কিংবা অসহায় মানুষদের জন্য মন কাঁদে, তাহলে ভাববেন যে আপনার ওপর ঈশ্বরের স্বয়ং আশীর্বাদ সৃষ্টি হচ্ছে। আপনার ভেতরে সমস্ত নেগেটিভ শক্তিগুলো বেরিয়ে শুভ শক্তির উদয় হচ্ছে। যে সংকেতটা বলবো সেটা হলো, বন্ধুরা, আমাদের দুটো মন রয়েছে, একটা চেতন মন আর একটি অবচেতন মন। চেতন মন হলো আমরা যখন সজ্ঞানে থাকি, অর্থাৎ জেগে থাকি, তখন সেই মনটাকে চেতন মন বলে। আর অচেতন মন হলো আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন সেই অবচেতন মন আমাদের স্বপ্ন দেখায়। যখন কোনো ব্যক্তি ঈশ্বরের নাম জপ করে, ঈশ্বরের পুজো অর্চনা করে, ঈশ্বর চিন্তা করে, তখন সেই ব্যক্তির অবচেতন মন অর্থাৎ ঘুমের মধ্যে ঈশ্বরের সাথে সান্নিধ্য পেতে চায়। তৃতীয়ত, স্বপ্নে দেবদেবীর দর্শন পাওয়া। বন্ধুরা, আমরা জন্ম নিয়ে ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু ঈশ্বর আমাদের কখনো ভোলেন না। তাই আমরা যখন কিছু খারাপ কাজ করি, কিংবা ঈশ্বর যখন আমাদের কিছু বলতে চান, তখন স্বপ্নে এসে ঈশ্বর সেই সংকেত দেন। চতুর্থত, ঈশ্বরের দর্শন কিংবা ঈশ্বরের নাম গান পুজো অর্চনা করার সময় আপনার চোখে জল আসা। এর কারণ হলো বন্ধুরা, আমরা জন্ম জন্মান্তরে যার ভক্তি করছি, সেটা আমাদের অবচেতন মনে সুপ্ত অবস্থায় থাকে। তাই যখন আমরা ঈশ্বরের পুজো অর্চনা নাম কীর্তন করি, তখন ঈশ্বরের জন্য আমাদের আত্মা ব্যাকুল হয়ে যায়। সেই সময় আত্মা পরমাত্মার মিলনে
এক অদ্ভুত আনন্দের সৃষ্টি হয়। এটা যার সাথে হয়েছে সেই একমাত্র জানে। পঞ্চমত, অনেক সময় অনেক মানুষের মুখ দিয়ে বলা কথা সত্য হয়ে যায়, কিংবা আমরা মনে মনে যেটা ভাবি সেটা সত্য হয়ে যায়। এর কারণ হলো ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন। বন্ধুরা, এই সংকেতগুলো যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই আপনি কোনো পুণ্যবান আত্মা। তাই বন্ধুরা, জীবনে এমন কোনো কাজ করবেন না যেটা ঈশ্বরের সামনে আপনাকে ছোট হতে হয়। জীবনে সুখ দুঃখ তো আসবেই, সেটা আমাদের একটা পরীক্ষা মাত্র। আর এই পরীক্ষায় পাশ করতে পারলে এক অনন্ত ফল পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা, আলোচনা করব ভাদ্র মাসের প্রথম দিনে কি কি কাজ করবেন না। বন্ধুরা, ভাদ্র মাসের প্রথম দিনে অবশ্যই আপনারা আমিষ খাবার করবেন না, কোনো রকম নেশাভান করবেন না, এবং এই দিনে যতটা পারবেন ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম সংকীর্তন করবেন। এবং এই দিনে আপনারা যতটা পারবেন বাড়িঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু বা রাধাকৃষ্ণের পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করবেন। তাই এই দিনে আপনারা নৈবেদ্য যখন ভগবানকে দেবেন অবশ্যই একটু ক্ষীর রান্না করে দেবেন, কারণ সেটি খুবই ভালো। যদি না পারেন তাও কোনো সমস্যা নেই, সেদিন আপনারা সন্ধ্যাবেলা সামান্য গুড় বা গুড়ের বাতাসা দিয়ে ভগবানকে অর্পণ করবেন এবং সেই প্রসাদ আপনারা পুজোর পর সবাই মিলে গ্রহণ করবেন। আজ অবশ্যই করে আপনারা গণেশের পুজো করবেন, কারণ গণেশের পুজো সব দেবতার আগে পুজো পায়। আর গণেশের পুজো করলে সংসারে কোনো রকম আর্থিক অনটন থাকে না, বুদ্ধির বিকাশ হয়, সংসারে ধন সম্পত্তি বজায় থাকে। কাল পড়েছে বুধবার, আর বুধবারে অবশ্যই করে গণেশ দেবের পুজো করবেন, আপনাদের জীবনে সৌভাগ্য নেমে আসবে। তাই বন্ধুরা, ভক্তি ভরে ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন। তাই অবশ্যই করে এই দিনে গণেশের পুজো অর্চনা করতে ভুলবেন না। গণেশকে বিঘ্নহারও বলা হয়েছে, তার কৃপায় বড় বড় বাধা, বড় বড় দুর্ভাগ্য নাশ হয়ে যায়। শাস্ত্রে বলেছে যে যে বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা হয় সেই সব বাড়িতে ঈশ্বরের কৃপা সদাই বজায় থাকে। বন্ধুরা, আজ পড়েছে বুধবার, অবশ্যই করে কিন্তু এই কাজটি করবেন যে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে আপনাদের সাধ্য অনুযায়ী কিছু পূজা জোগাড় করবেন এবং গণেশকে লাড্ডু দিয়ে পুজো করবেন। যদি বাড়িতে আপনাদের ভগবানের মূর্তি না থাকে তবে গণেশকে স্মরণ করে মা লক্ষ্মীর চরণে প্রদীপের পাশে আপনারা তা রেখে দেবেন। নাম্বার 2, বন্ধুরা, এরপর আপনারা হাত জোর করে ভগবানকে বাড়িতে আসার জন্য প্রার্থনা জানাবেন। আপনাদের দুঃখ কষ্ট, আপনাদের যা মনোবাসনা রয়েছে সবটা ভগবানকে জানান এবং ভগবান শ্রী গণেশের যে কোনো মন্ত্র 11 বার জপ করবেন। বন্ধুরা, আপনাদের ওপর যদি শ্রী গণেশের আশীর্বাদ এসে পড়ে তাহলে কিন্তু কোনো অর্থের অভাব হবে না আপনাদের জীবনে। তাই এই দিনটি অবশ্যই গণেশ দেবের পুজো দিয়ে শুরু করবেন। পুজো হয়ে গেলে একটি টাকার কয়েন, হলুদ, কড়ি, একটি সুপারি নিয়ে লাল কাপড়ে বেঁধে দেবেন এবং ওম গণেশায় মন্ত্রটি 11 বার পাঠ করবেন এবং পরের বুধবারে আপনারা এই লাল কাপড়ে বেঁধে এই লাল কাপড়ের টুকরোটিকে গণেশ দেবের ওখান থেকে তুলে সিন্ধুকে, যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেইখানে এই পোটলাটিকে অবশ্যই রেখে দিন। দেখবেন দিনে দিনে আপনার অর্থ বৃদ্ধি পাবে। এবং গোমাতাকে অন্নদান করলে, পশু পাখির সেবা করলেও অর্থ ভাগ্য বৃদ্ধি পায় এবং আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি কেটে যাবে। এই দিনে অবশ্যই করে বিষ্ণুর আরাধনা করবেন এবং অবশ্যই শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করবেন। যদি সম্ভব হয় অবশ্যই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র রাতে শোবার আগে জপ করবেন। নাম্বার 2, বন্ধুরা, লবণ। এই লবণ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপকরণ,
খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদম কমে যায়। কারণ বন্ধুরা, বিজ্ঞান বলছে যে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের আধ্যাত্মিক জগতেও লবণের ব্যবহার অপরিসীম। লবণ নেগেটিভ এনার্জি শোষণ করে নেয় এবং বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করায়। তাই যে কোনো শত্রুর বাড়ি বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কারো কাছ থেকে নিয়ে এসে সে লবণ দান হিসেবে নিতে হয় না। এবং বন্ধুরা, আপনার বাড়ির চারপাশে আজকের দিনে একটু লবণ ছিটিয়ে দিন, দেখবেন সমস্ত রকম নেগেটিভিটি দূর হবে এবং জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হবে। তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লবণের একটি ভালো উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, হঠাৎ করে যদি দেখেন আপনাদের বাড়িতে সমস্ত পজিটিভ এনার্জি চলে যাচ্ছে, তখন আপনারা কি করবেন? একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে দিয়ে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাস জল ধীরে ধীরে শুকিয়ে গেলে আপনারা আবার গ্লাসটি ধুয়ে নতুন করে সেই জল লবণ সহ রেখে দিন। দেখবেন নেগেটিভ এনার্জিরা আর আসতে পারবে না। এই গ্লাসে লবণ সমস্ত নেগেটিভ এনার্জি শোষণ করে নেবে, বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টিক্লোজ অনুযায়ী ঘুরিয়ে সেটা বাড়ির বাইরে ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন ভালো করে এই ক্রিয়াটি করুন। এতে দেখবেন আপনাদের পরিবারের সকল সুখ শান্তি আবার আগের মতো ফিরে আসছে। বন্ধুরা, কিছু সন্ধক লবণ একটি পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন, অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই সন্ধক লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা, এই লবণ সপ্তাহে সপ্তাহে পরিবর্তন করে দেবেন, এটা একদম ভুলবেন না। এই ক্রিয়াটি যারা করবেন তাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুরা, আজ ভাদ্র মাসের প্রথম দিন। এই প্রথম দিনে এই ক্রিয়াগুলো যদি করতে পারেন, মিলিয়ে নেবেন আপনার বাড়ির সুখ শান্তি আস্তে আস্তে ফিরে আসবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে একটি কমেন্ট করে যাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।